আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে ব্রেড পুডিং। ছোটো বড়ো সবারই পুডিং অনেক পছন্দের, সেটা যেটারই হোক না কেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে আমি হালকা একটু নেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। চিনি আর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি দুধটা ভালো করে জাল করে নেব। এখন আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এরপরে যে ক্যারাম হয়ে গেছে, এখন আমি যে পাত্রে পুডিং বসাবো পাত্রে ঢেলে দিচ্ছি ক্যারামটা। এরপর আমি এটা ঠান্ডা হতে রেখে দেব। এরপর আমি নিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে 4টা ডিম। তো 4টা ডিমের মধ্যে 2টা আমি হাঁসের ডিম দিয়েছি আর 2টা দিয়েছি মুরগির ডিম। ডিমগুলো আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাঁকে দুধটাও আমার জাল করা হয়ে গেছে। তো দুধটা জাল করার পর আমি মেপে দেখব কয় কাপ হয়েছে। তো মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ হয়েছে, আমি মেপে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পাউরুটি অ্যাড করব। তো পাউরুটিগুলো আমি কয়েক পিস টুকরো করে দিয়ে দিচ্ছি দুধটায়। পাউরুটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাউরুটিটা ছোট ছোট করে কেটে নিলে কি হয়, আপনার ভিজতেও বেশি সময় লাগে না আর ব্লেন্ড করতেও বেশি সময় লাগে না। তো আমি কিছুক্ষণের জন্য পাউরুটিগুলো দুধের মধ্যে একটু ভিজিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো আমি পাউরুটিগুলো ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে নেওয়ার পরে আমি এখন এটা ব্লেন্ড করব। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রেডটা যখন আমার পারফেক্টভাবে একদম ব্লেন্ড করা হয়ে যাবে, তখন আমি তাতে দিয়ে দিব ওই যে ব্লেন্ডার করা ডিম। তো ডিম দিয়ে আমি এরপরে আবারও হালকা পরিমাণে ব্লেন্ড করে নিব। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি মিশ্রণটা। তো যে বাটিতে আমি পুডিং বসাবো, ক্যারামটা যে বাটিতে করছি ওই বাটিতে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা। আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম একটা টিস্যু। তো টিস্যু দিচ্ছি আমি যেন পাতিলটা না নড়ে, একদম সমানভাবে বসে। কেউ আবার স্ট্যান্ডও ব্যবহার করে, আমিও ব্যবহার করে থাকি। তবে পাতিলে আমার স্ট্যান্ড দিলে ঢাকনাটা লাগবে না, তাই স্ট্যান্ড দিয়ে টিস্যু পেপার দিয়ে দিলাম। এরপরে প্রায় 35 মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে আপনারা দেখতে পারছেন, আর একদম পারফেক্টভাবে হয়েছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেকটাই মজা হয়েছে। আপনারাই দেখতে পারতেছেন একদম পারফেক্টলি হয়েছে। আর মাশাল্লাহ কালারটাও খুবই অসাধারণ হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লেগেছে, পুডিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন অবশ্যই, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।